After the speech, they have no question answer session. দীর্ঘদিন ধরেই ভারত ছেড়ে মালয়েশিয়া অবস্থান করছেন ডক্টর জাকির নায়েক, কিন্তু সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় তার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া নিয়ে দেশটিতে চলছিল নানা সমালোচনা। শুধু তাই নয়, ডক্টর জাকিরের বিরুদ্ধে শান্তি বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। এরই মাঝে বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে মালয়েশিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল সামাজিক মাধ্যমে ছড়ানো ডক্টর জাকির নায়েককে মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়ার দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। দেশটির ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল ও মালয়েশিয়া কিনি সহ বেশ কয়েকটি গণমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এটি একটি ভুয়া পোস্ট, যা 6 বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। ছবিটির প্রসঙ্গে দেখা যায় তখনকার পেরকাসা প্রধান ইব্রাহিম আলী জাকির নায়েককে পাহলাওয়ান পেরকাসা পুরস্কার দিচ্ছেন। ফ্রি মালয়েশিয়া টুডে আরও জানিয়েছে ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাখ্যা করেন যে ছবিটি 2017 সালে তোলা হয়েছিল। তখন পেরকাসা ইসলাম প্রচারে অবদানের জন্য জাকির নায়েককে সম্মানিত করেছিল। এটি মালয়েশিয়ার নাগরিকত্বের দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি মালয়েশিয়ানদের বিভ্রান্ত করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে উস্কে দেওয়ার জন্য করা হয়েছে। মুম্বাইয়ে জন্মগ্রহণ করা এই ধর্মপ্রচারককে 2016 সাল থেকে ভারতীয় কর্তৃপক্ষ নানা অভিযোগে খুঁজছে। ভারতের কাছে জাকির নায়েককে প্রত্যর্পণ করার বিষয়ে 2024 সালের আগস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে যতক্ষণ না জাকির কোনো সমস্যা সৃষ্টি করছেন ততক্ষণ তিনি তাকে ভারতে প্রত্যর্পণ করার বিষয়ে বিবেচনা করবেন না। 2019 সালে কোটা বারুতে দেওয়া এক বক্তৃতায় মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে জাকিরকে মালয়েশিয়ায় বক্তৃতা দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। তবে চলতি বছরের 20 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেছিলেন যে জাকির নায়েককে জনসমক্ষে বক্তৃতা দেওয়া থেকে নিষেধাজ্ঞার বিষয়ে বর্তমানে আর কোনো বাধা নেই। তবে স্বভাবতই জাকির নায়েকের নাগরিকত্ব নিয়ে মালয়েশিয়ার এই নতুন সিদ্ধান্ত মুসলিম বিশ্বে নতুন সমালোচনার জন্ম দেবে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।